আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে 23শে ফেব্রুয়ারি 2026 রোজ সোমবার আমরা চলে আসছি নাজিবুর রাজা গুরুদাস নাটক রসুনের হাট। দর্শক, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রসুন নাই বললেই চলে, বাজার একেবারেই ফাঁকা। কিন্তু সেই সাথে আমরা কিন্তু বাজারের দামটাও কিন্তু তুলনামূলক আমরা কম দেখতে পাচ্ছি। তো সকাল সকালে আসছি, তো দেখা যাক এখন বাজার কী অবস্থা। আমরা বাজার দেখবো এবং হাঁটবো ইনশাল্লাহ। তো গতকাল 3000 টাকা পর্যন্ত গেছে নয়া বাজার, আজকে আমরা দেখব নাজিরপুর বাজার কি দামটা যায় সেটাই দেখাবো ইনশাল্লাহ। অবশ্যই সঙ্গে থাকবেন এবং কোথায় কি দাম যাচ্ছে কমেন্ট করে জানাবেন। আমরা কোয়া রসুন আগে দেখবো, কোয়া রসুনের কি দামটা যাচ্ছে এবং ভাইদের কাছে শুনবো। কে রে ভাই, রসুন হাটে তাল কে দাম দাম কইছে নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জান প্রিয় দর্শক, রসুনের হাটে আমরা তাল পাচ্ছি, তো রসুনের অবস্থা খুবই খারাপ। তাহলে আজ কি মনে হতে পারে, 2000 টাকা করে নেবেন? না, 2000 টাকা রসুন আজ কিনবো না, যেহেতু রসুনের বাজার খারাপ, আমার মোকামে বেচা কেনা নাই। এজন্য যদি রসুন কেনা যায় 15 থেকে 1600-র মধ্যে আমরা কেনার আয়োজন করছি। কিভাবে একবার ধস নামাই দিলেন দেখতেছি। আমরা তো বাজারে ধস নামাই না কেউ না, এখন বাজারে ধস নামছে উপর থেকে, মোকামে বেচা কেনা নাই, এই জন্য আমাদের ধস, এই জন্য আমাদের ব্যবসা ধস। তাহলে কি নতুন রসুন আগ পর্যন্ত কি আশা করতেছেন যে দাম বাড়ার কি সম্ভাবনা আছে? এখন নতুন রসুন আসার আগ পর্যন্ত মনে হয় আর দাম বাড়বে না পুরানা রসুন। পুরাতন রসুনের আর কত নাই মানে না। তবে অন্যান্য জায়গাতে আমরা দেখতে পাচ্ছি চাষকর বাজারে কিন্তু নতুন রসুন উঠছিল গত হাটে। ওই নতুন রসুনটা এখন কত ভালো, নতুন রসুনটা এখন ভালো চলেছে, 2022-2300 চলেছে বাজার। ও, তার মানে পুরাতন রসুন নতুনটা এখন আগ্রহটা বেশি বলছে। আগ্রহটা বেশি। তো আমাদের নাজিবুর কতদিনের মধ্যে আল্লাহ রহমতে রসুনটা পাবো? এটা কি ঈদের পরে না আগে? না, ঈদের পরে। ঈদের পরে গত হাটে ছিল, ওটা চলবে না। না, যেগুলি মানে রসুন মানে রসুনের মতো লাগে ফাটা কিছু আছে, ওটা তো আর রসুন হয় না। না, ওটা ঈদের পরে। ঈদের পরে আসা আছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ভাই কোয়াটা কত কি দাম আছে কয়া ফেলা? ভাই 25 টাকা কেজি দাম দিব, তো যাবে? 25 টাকা কেজি বলতেছে। নিজের কুটুম কইলো কি 1000 করে দিবেন, নিজের কোনো কুটুম একবারে। দর্শক, আসলে বুঝতেই পারছেন রসুনের দামের কি অবস্থা। আমরা সামনে যাব, কয়েকজনকে জিজ্ঞাসা করব, দেখি। প্রিয় দর্শক, যে রসুনটা আমরা এক সপ্তাহ আগেও যে দামটা ছিল, এই রসুন 4000 4500 টাকা ছিল বা 3500 টাকা ছিল, আর এই রসুন এখন মনে হয় 1500 টাকাই বলতেছে না। কত বলছে আজকে? আমি বলে নাই। নতুন রসুন কি শেষ না আরো বাড়িতে আছে? আপনাদের যে সুযোগটা আসছিল এক সপ্তাহ, সেই সুযোগটা কাজে লাগাতে পারে নাই, কৃষক হিসাবে আপনারা ব্যর্থ। যে দামটা ছিল, আর একটা ব্যাপার হচ্ছে তকদিরে না থাকলে যত ইচ্ছা করে হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর রসুন কি নিয়ে আসছেন? কত বললো আজকে এটা? গত হাটে ছিল 5000, 5000 টাকা ছিল, 5000। আর আজকে দাম হচ্ছে 1500, 2000, 1500 টাকা, 2000 টাকা। প্রিয় দর্শক, এটাই হচ্ছে মার্কেট। গত সপ্তাহে ছিল 5000 টাকা, আর আজকে বলতে 1500-1600 বা সর্বোচ্চ 1800 টাকা হতে পারে আজকের বাজার তুলনা অনুযায়ী। তো কি মনে হচ্ছে, আমরা ঈদের মানে আগে কি নতুন রসুন আসার সম্ভাবনা আছে? হ্যাঁ, আসছে তো, কিন্তু এই অ্যাভেলেবেল তো আসেনি, একটা দুইটা খুঁজে পাওয়া যাচ্ছে কি? মনে করেন এটা সম্ভবত সিন্ডিকেট কাজ করতে পারে, সিন্ডিকেট কাজ করতেছে। তাছাড়া তো এই শেষ সময় তো আর সিন্ডিকেটের আশা করা যায় না। না, ঘটনা কি এই রসুন তো বাসায় তো নাই, কথা বলছেন, বাসায় নাই, এখনো রসুন করতে এখনো 1 মাস ফুল লাগবে। তার মানে আমরা রোজার ঈদের পরে আমরা পাবো, পরে পাবো, ফুল মোটামুটি পাবো। শর্ট। তারপরে দাম তারপর দাম হঠাৎ করে যে রাত আর দিন ডিফারেন্স হয়ে গেল, কোথায় 5000 কোথায় 1500 টাকা। এখন ওই যে ব্যাপারে এগুলো চালাকি করতে পারে, যারা বান্দাই মাল, যারা বান্দাই মাল তারা তো আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ দাম বাড়াও। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাজিরপুর ইউনিয়ন গুরদাসপুর থানাতে বলতেছি। আমাদের এই রসুন অধীর কষ্ট করে আমরা কেউ জামাত ইসলামে ভোট দিছি, কেউ বিএনপি দিছি, যে আমাদের দেশের মানুষ সোনার বাংলাদেশ পাক। কিন্তু এখনই রসুন 4800, এখনই খারাই 1200। এই দুর্নীতি যদি চোরের দেশে থাকে, তো তোমাদেরকে ভোট দিয়ে তারিখ দেয়া জামাত ইসলামিক ভোট দিয়ে আমাদের সাধারণ কিনে খাচ্ছে, তাই করতে চাইছে। প্রিয় দর্শক, রসুনটা হঠাৎ করে আপ ডাউন হয়ে গেছে। তো ভাই, আশা করতেছি কত হলে আমাদের যে নতুন সরকার, আল্লাহ যে আমাদের বাংলাদেশের নতুন সরকার যে নির্বাচিত করছে, তো যাই হোক,
আমরা তো সবাই আশা করছি যে নতুন সরকার, নির্বাচিত সরকার আসছে, দেশে উন্নতি হবে এবং সেই সাথে কৃষি পণ্য যেটা হ্যাঁ। সেটা অনেক দাম হবে। তো আপনি কি আশা করছেন, কেমন দাম হলে এই এখন কৃষক আমরা বাঁচবে আশা করতেছি, রসুনে? আমরা কৃষক, এক মন রসুনের দাম 3500-4000 টাকা আমরা পড়েছি। 5000, 5500, 6000 টাকা বাজার যদি আমরা কৃষক পাই, তাহলে আমরা এই ফসলটা করতে পারবো। সরকারের কাছে আমরা আশাবাদী যাতে আমরা এই বাজারটা যোগ্য অনুযায়ী পাই। মানে যেই খরচটা হয়েছে যে খরচটা কমপক্ষে হয়েছে, সেই খরচটাও যদি উঠে আসে। হ্যাঁ, খরচটা যদি উঠে আসে তাহলে আমরা সংসারে একটা ঝামেলা থেকে আচ্ছা, মুক্ত এখানে হব। আরেকটা কথা আছে, গভর্নমেন্টের অনেক লোক বলতেছে যে রসুন যদি আমার লাগে 100 মন, কিন্তু বাংলাদেশে উৎপাদন, বিশেষ করে উৎপাদন হচ্ছে 500 মন, সেই ক্ষেত্রে সরকার কি করবে? সেই ক্ষেত্রে সরকার কি করবে? সে সরকার কৃষি পণ্যর কাছে আসতে হবে, কৃষকের কাছে আসতে হবে যে আপনারা এই ফসলে এত পর্যন্ত করেন, এই ফসলে এত দূর পর্যন্ত করেন। কৃষকেরা তো আমাদেরকে কৃষকের ভোট করতে দেয় না সরকার। তাহলে সবাই সমন্বয় থাকবে। তাহলে সবাই সম্মত থাকবি, সরকারের উপর কৃতজ্ঞতা জানাবে। খুব সুন্দর সুন্দর কথা বলছেন, অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে, থ্যাংক ইউ। আপনার লাইনে প্রিয় দর্শক, কৃষক থেকে শুরু করে ব্যবসায়িক পর্যন্ত সবাই হতাশ। যেই রসুনের দাম ছিল 5000, এখন হয়ে গেছে সেটা 1500-1600। আর নাজিপুর বাজারে আমরা যেটা তথ্য পাচ্ছি সর্বোচ্চ 1800 টাকা থাকতে পারে, নাও পারে। তবে রসুনের কোয়ালিটি থাকলে হয়তো 2000 টাকা হবে ভালোটা আসলে। না, বর্তমানে কালকে 1600 বাজার। 1600 বাজার, তার মানে আজকে 1600-1700। হ্যাঁ। প্রিয় দর্শক, এই ছিল আজকে নাজিপুর আপডেট নিউজ। সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।